প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কানাসালের নাম পদ্মলোচন। এক চোখে দেখে না, এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন? সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয়, কামে পূর্ণাঙ্গ হবে ইনশাআল্লাহ। প্রবাসীরা বিদেশে থাকেন, বিশেষ করে ইউকেতে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন তাদের প্রায় 90% সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব, সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসতো, এখন বন্ধ করে রাখা হয়েছে। কেন? আমরা তো আগাবো, পিছাচ্ছি কেন? আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি? চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো সিংহের তাবা মেলে সামনে আগাতে চাই। রোড বন্ধ নয়, ওই রোডও চালু করা হবে, আবার নতুন নতুন লোড করা হবে ইনশাআল্লাহ। আমেরিকার মতো দেশ, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন, বাংলাদেশ বিমানের যাওয়ার মুহূর্ত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমরা ইনশাআল্লাহ এগুলা খুলবো, চালু করব। রাষ্ট্র বিমান সংস্থার একই কথা, আমাদের লাভ হয় না। লাভ হবে কেমনে? জুড়ির তলা যদি ভাঙ্গা থাকে সব তো সাগরে চলে যায়। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, প্রবাসীদের আরো দুঃখ আছে। মিডল ইস্টে যারা কাজকর্ম করতে যান তারা অত বেশি বেতন এবং আয় রোজগার করতে পারেন না। কারো কারো ভাগ্যে অনেক সময় ওই দেশে ইন্তেকাল জুটে যায়। এই লোকটি যখন ইন্তেকাল করে তখন তার লাশ নিয়ে ঠেলা ধাক্কা শুরু হয়ে যায়। কেন? তাকে বলবেন রিমিটেন্স যোদ্ধা, আবার সে ইন্তেকাল করলে তার কোনো অভিভাবক থাকবে না, তা আমরা মানতে রাজি নই। ইনশাআল্লাহ রাষ্ট্রীয় খরচে বিদেশে যারা ইন্তেকাল করবেন, যাদের সেই সামর্থ্য নাই, অতি সম্মানের সাথে তাদের লাশ আমরা কাঁধে করে দেশে বহন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু তাই না, বিদেশে প্রবাসে গিয়ে যারা আয় রোজগার করার আগেই দুনিয়া থেকে বিদায় নেন, তাদের বিষয়টাকে মানবিক দৃষ্টি থেকে গ্রহণ করা হবে এবং তাদেরও পরিবারের দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের ভাইয়েরা প্রণোদনার চাইতে ওই জায়গাগুলো আগে চায়, জানতে চায়। এবার আপনারা জানেন এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম। অনেকে তার বিরোধিতা করেছিলেন, অনেকে বলেছেন প্রবাসীদের আবার ভোটের দরকার কি? ওরা বিদেশে যাবে, রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রিমিটেন্স দিবে, এর বাইরে তাদের আর কি আছে? লজ্জা! আমাদের ভাই বোনদেরকে অপমান করা হয়েছে। আমরা বলেছিলাম ভোট যার যার পছন্দ মতো দেবে, কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর ভোটের নিশ্চয়তা চাই। সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে। এবার যদি সবার ভোটার নাও হতে পারে, ভোট নাও দিতে পারে, দরজা খুলেছে, আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, সিলেটের নদীগুলো মরে আছে, বাংলাদেশের নদীগুলো মরে আছে। আমাদের উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা বলেছি নদী শাসন নয়, নদী আমাদের দুঃখ নয়, নদী ভাঙ্গন নয়, নদী বান্ধব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। নদীর হক নদীকে দেওয়া হবে। নদী রাগ করে কেন? তার হক দেওয়া হয় না, এই জন্য রাগ করে। তার পেট ভরিয়ে তোলা হয়েছে, দখল করা হয়েছে, গার্বেজ দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, পানিগুলা নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ইনশাআল্লাহ নদীগুলাতে যেভাবে বন্ধু দেশগুলাতে নদীগুলা জীবন পেয়েছে, সেই বাংলাদেশের নদীগুলাকে সেইভাবে জীবন দেওয়া হবে ইনশাআল্লাহ। সুরমা কুশিয়ারা বইয়ের পাতায় যেন না থাকে, বাস্তবে যেন পাওয়া যায়, সেই সুরমা কুশিয়ারা বানানো হবে ইনশাআল্লাহ। সুনামগঞ্জের হাওড় বাওড় এলাকা খাদ্যশস্যের 5 ভাগের 1 ভাগ এখান থেকে সারা দেশের জন্য সরবরাহ হয়।
সেই এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এই সমস্ত জিনিসের দিকে ইনশাল্লাহ অবশ্যই অ্যাটেনশন দেব। বাংলাদেশের যে জায়গা কৃষি প্রধান, যেখানে জলজ সম্পদ, কৃষি সম্পদ বেশি, সেই এলাকায় ইনশাল্লাহ আমরা একটা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব। কৃষকদের হাতে আমরা অর্থবহ সরঞ্জাম তুলে দেব, কম পরিশ্রমে তারা যাতে বেশি আয় করতে পারেন। আবার কৃষি পণ্যের সংরক্ষণ এবং বাজারজাত নিশ্চিতকরণে সরকার তার গুরুদায়িত্ব ইনশাল্লাহ পালন করবে। মাঝিদের হাতে জাল দেয়া হবে, নামে মাঝি কিন্তু কাজে পাজি। মাঝিদের, জেলেদের নামে বিলগুলা কারা নেয় আমরা সব জানি। আগামীতে এই সমস্ত দুর্নীতির রুট এবং মূল আমরা কেটে দেব ইনশাল্লাহ। জাল যার জলা তার, সেই